কাছে গেলে, ওই চেয়ারম্যান বাবুর কাছে গেলে এই সংকট সমাধান হবে না। এই সংকট যদি সমাধান করতে হয়, একমাত্র লড়াই হলো বড় হাতিয়ার। যদি আমার সাথে আপনারা থাকেন, আমরা যদি রাস্তায় নামতে পারি, লড়াইয়ের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব, আর অন্যভাবে কোনোটাই সম্ভব হবে না। একটা লড়াই যদি করি, লড়াইয়ের দাবি আদায় হবে। পরবর্তীতে প্রত্যেকে আমি বলছিলাম, সবাই খাতার মধ্যে সিগনেচার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কে কে রাজপথে থাকতে পারবেন। এই ধরনের অঙ্গীকার যদি করতে পারেন, জলাবদ্ধতা নিরসন করা অবশ্যই সম্ভব। রাজপথ হলো আমাদের বড় হাতিয়ার, এছাড়া আর মানুষের, কৃষকের মুক্তি মিলতে পারে না। ফলে ওই আন্দোলন আমরা বিদায় করেছিলাম। পরবর্তীতে যে হাইওয়ে রোডে বলা যায়, ওখানে বাস চলতো, বাস চলে, অন্য যানবাহন চলে। তো রাস্তার গর্ত ছিল অনেক বড় বড়। আমরা প্রথম যখন দাঁড়াই রাস্তায়, মাত্র 7 জন মানুষ নাই। 7 জন যখন আমরা দাঁড়াই যে এই রাস্তা মেরামত করতে হবে, তখন কেউ কেউ হয়তো ভাবছিল যে এটা কি সম্ভব। আবার ব্যাপক মানুষ সারা দিছে যে 7টা মানুষ যে দাঁড়াইতে পারছে, এটাই সবচেয়ে বড় একটা বিজয়। এইভাবে ফেসবুকে নানান জায়গায় স্ট্যাটাসে লেখা হয়েছে, আমাদের পক্ষে সমর্থন দিছে। লাস্ট পর্যন্ত আমরা এই রাস্তা নিয়ে অবরোধ করলাম। 1 ঘন্টা অবরোধ ছিল রাজপথ। তারপরে নির্বাহী অফিসার এবং ওসি এরা সরাসরি আয়া আমাদের সাথে যখন ওয়াদা দিল, পরবর্তীতে আমরা কি দেখলাম, পরের দিনেই গর্তগুলি ভরার জন্য 42টা মাটি, মানে বালু এবং ওই ইট, এইগুলির আগে গাঁথাটা, মানে গর্তগুলি ভরাট করছে। তারপরে দ্রুত এই রাস্তা সংস্কার হয়ে পিচ করা হয়েছে। তাহলে এটাও হলো আমাদের আন্দোলনের একটা ফসল, লড়াইয়ের একটা ফসল। আমরা যখন দেখলাম আরো 2টা আন্দোলন আমরা করছি, একটার পর একটা, এটা অনেক দূরে দূরে পড়ছে, যে আপনার একটা ব্রিজ, কোন মানে বেলি ব্রিজ ছাড়াই ব্রিজটা কন্ট্রাক্ট হয়েছিল। তখন ওই ব্রিজের মাধ্যমে একটা হুন্ডার যখন পার করতো, তখন তাকে 50 থেকে 60 টাকা দিত। আর পাবলিক যখন পার হইতো 10 টাকা। এখানে কিছু চাঁদাবাজার এই ধরনের সিস্টেম করছি। আর কন্ট্রাক্টরও কাজ, মানে ব্রিজ করার কাজ খুব বেলামি কাজ করছে। তখন আমরা লাস্টে ওই আন্দোলনে যুক্ত হলাম, যাদেরকে দ্রুত গ্রেপ্তার, এই ধরনের চন্দাবাজি, ধোঁকাবাজি বন্ধ করতে হবে। আমরা যখন ওই কৃষকদেরকে, ওই এলাকার মানুষদেরকে লয়ে বললাম যে আসেন লড়াইটা করি, লড়াই এটার মুক্তি মিলতে পারে, এখানেও নির্বাহী অফিসার ওদা দিছে যে দ্রুত সংস্কার করতে হবে, দ্রুত, মানে ওই দিনেই চাঁদাবাজি, পরের দিনেই চাঁদাবাজি বন্ধ। তাহলে আমরা দেখলাম যে লড়াই একমাত্র রাস্তা। আরেকটা ব্রিজ নেই, একই আন্দোলন। তো ওই নির্বাহী অফিসার সাক্ষাৎকার দিছে সাংবাদিকদের কাছে, আমারও সাক্ষাৎকার নিছে যে 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ করবে। ফলে ওই ব্রিজের কাজও 1 সপ্তাহের মধ্যে শেষ হয়েছে। আপনারা জানেন, হয়তো দেখছেন, বিমার টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ওই বিমা কোম্পানির 300-400 গ্রাহকের টাকা মার গেছিল। আমার উপরে হামলা হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম। আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা লড়াইটা চালিয়ে যাবো, বিমার টাকা আদায় করে দেব। আমরা এই বিমার টাকা আদায় করছি। যে সন্ত্রাসী হামলা করেছিল 32 দিন সে আহত ছিল, আমরা বিচার পেয়েছি। আবার আরো কিছু ঘটনা আছে, মানে একবারে সাধারণ ঘটনাগুলি হয়তো যুক্ত হইতে পারি না, আমাদের নেতৃবৃন্দুর খুবই কম। আমাদের এনে একটা বাড়ির নাম হলো কেন্দ্রের বাড়ি বলে, আর একটা বাড়ির নাম বলা হয় যে নেম্বারের গোষ্ঠী, মানে তারা এটা অক্ষমের গোষ্ঠী বলে। 2 গোষ্ঠী, মানে এটা স্বাধীনতার পরপর থেকেই 2 গোষ্ঠী বিশাল একটা দ্বন্দ্ব। যখন বিশাল দ্বন্দ্ব, আমি চেয়ারম্যানদের কাছে গিয়েছি। এলাকার একজন মাতবর আছে, সে যদিও মেম্বার, 10-12 মাইল দূর গিয়ে মানে সালিশ দরবার করে, মোতালিব সাহেব, তার কাছে গেলাম। বিভিন্ন প্রতিনিধি যারা আছে তাদের কাছে গেছি, যে এই 2 গোষ্ঠীর মধ্যে তখন মারারনের পাও, আপনারা একটা কিছু করেন। বাবা, এটা কিছু করা যাবে না, এখানে 2-4-5টা লাশ হবে। যখন এই কথা শেষ করলেন, তখন আমি আমার সংগঠনকে, পার্টিকে স্মরণ করলাম। ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় নেতা মানুষ আসলেন,
ওনা করলেন কি, বললো যে কাকে কাকে ডাকা যায়। ওনার সাথে বিস্তারিতটা বলছি। বললে এই দুই গোষ্ঠীতেই আমাদের দুজন মানুষ ছিল, এরা আমাদের সংগঠনের সাথে যুক্ত। একজন হলো জমির ভাই, আরেকজন হলো সাইদু ভাই। এই দুজন মানুষ এখানে উপস্থিত আছেন। তো এই দুজনকে মানুষটা আবার মানে গোপনে একটা তদন্ত করছে যে এই দুই গোষ্ঠীর সমস্যাটা কি বা কি বিষয় আশয়। তখন সব তথ্য সংগ্রহ করিয়া পরবর্তীতে আপনার মানুষটা আমাদেরকে নিয়ে বসছে, যে মানুষটাও জানছে যে না আসলে দুই চারটা মার্ডার হইবে এরকম পাও। কারণ মানে যত বড় নেতাই হোক, সেও এই জায়গায় সিলিন্ডার যেটা পারতো না। তখন মানুষদের পরামর্শতে আমরা যে লিফলেট করলাম, যে মানে আমি সংক্ষেপে বলতেছি, আমরা যে লিফলেটটা করলাম, লিফলেটে মানে মূল লেখা যেটা ছিল, এখানে যদি কোন মার্ডার হয় প্রশাসন এই দায়ভার নিতে হবে। কারণ তাদের শত্রুসে এই ঘটনা শেষ হইতেছে না। তারা টাকার জন্য, এই প্রশাসন টাকা খাওয়ার জন্য এদেরকে হাতে রাখতেছে, এই মানে এদেরকে এই চক্রটাকে বাজায় রাখতেছে, যে কারণে সুষ্ঠু সমাধান দেওয়া হচ্ছে না। এটা মানে আমার সংক্ষেপে বললাম, এটা ঘটনা অনেক বড় করে লেখা হয়েছে, মানুষের মন আকর্ষণ তৈরি হয়েছে আমরা লিফলেটটা যখন করছি। পরবর্তীতে নির্বাহী অফিসার ইউনো আমাকে ফোন দিছে যে আপনি কি আলাল মিয়া? আমি বললাম হ্যাঁ। ওইখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম একটা মানববন্ধন আকারে। তা পরে বললো যে এই ঘটনাটা বসতে চাই, আপনারা কিভাবে শেষ করতে পারবেন? তো আমি বললাম কিভাবে শেষ করবো যদি আপনাদের সহায়তা পাই? কার কার সহায়তা বলেন? আমি বললাম 1 নম্বর হলো ওসি, হোসেনপুর থানার ওসির সহায়তা লাগবো। পরে বললো আর? আমি বললাম ইউনিয়ন চেয়ারম্যান, কারণ সেও ডিলামি। তো এই দুইজনের সহায়তা যদি পাই তাহলে শেষ করা যাবো। আপনি কয়দিন টাইম চান? তা আমি বললাম 1 সপ্তাহ। আরে না, আপনি লিফলেট করেছেন আমাদের বিরুদ্ধে, এটা 3 দিনের মধ্যে শেষ করবেন। আমি তো আসতে